আবারও মাথাচাড়া দিয়ে উঠল কয়লা পাচার চক্রের তদন্ত। ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে কয়লা পাচার চক্রের। অবৈধ কয়লা কারবারির যে কেন্দ্রীয় সংস্থা দ্বারা যে তদন্ত, সেই তদন্ত আবারও শুরু হয়েছে। মাথাচাড়া দিয়ে উঠেছে কয়লা কেলেঙ্কারি, অবৈধ কয়লা পাচার চক্রের তদন্ত। ইতিপূর্বে 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এই তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী দল। ইতিমধ্যেই এই কয়লা কেলেঙ্কারি বা কয়লা পাচার চক্রের তদন্তের যে কেস, সেই কেস আদালতে চলছে এবং তার শুনানিও হচ্ছে পরপর। তার মধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই কয়লা কেলেঙ্কারি নিয়ে যে তদন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে, রাজনৈতিক মহলের দাবি এই তদন্তের জেরে প্রভাব পড়বে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়েছে এই কয়লা কেলেঙ্কারির যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তার যে তদন্ত সেই নিয়ে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী বলা যায় আইপ্যাককে, সেই আইপ্যাকের অফিসে চলেছে ইডির তদন্ত এবং আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতেও চলেছে ইডির তদন্ত। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে তোলপাড়। সেই মতোই কয়লা কেলেঙ্কারি হওয়ার ক্ষেত্রে রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। কারণ গত 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এই পুরুলিয়া জেলাতেও, সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতো পুরুলিয়া জেলাতেও কিন্তু হয়েছিল অবৈধ কয়লা পাচার চক্রের তদন্ত, এবং সেই তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় যে তদন্তকারী দল তারা। এবং যে তদন্ত, সেই তদন্ত ইতিমধ্যেই চলছে। তার মধ্যেও আবারও ইডি এই তদন্ত শুরু করেছে। কারণ এই যে কয়লা পাচার চক্র, এই কয়লা পাচার চক্রে জানা গেছে, সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে বিভিন্ন প্রভাবশালী নাম থেকে শুরু করে যে রাজনৈতিক যে সংযোগ, সেই সংযোগও অনেক সময় বিরোধীদের কণ্ঠে অভিযোগের রূপে শোনা গেছে। এবং বিরোধীরা অনেকবারই দাবি করেছে শাসক দলের বড় মাথা এর মধ্যে জড়িয়ে আছে, যদিও এখনও পর্যন্ত সেটি পরিষ্কারভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আদালতের নির্দেশে মাধ্যমে কোনোভাবেই কিন্তু জানা যায়নি। তবুও পুরুলিয়া জেলায় যে কয়লাঞ্চল বলে খ্যাত পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লক, সেই নিতুরিয়া ব্লকে বিভিন্ন অবৈধ খাদান থেকে বা ইসিএল কর্তৃপক্ষের কলিয়ারির থেকে যে কয়লা চুরি করা হতো, এমনটাই কিন্তু উঠে এসেছে, এমন ঘটনা উঠে এসেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত, সেই তদন্তের মাধ্যমে। এবার ইডির তদন্তের পর ইডি যে প্রেস রিলিজ দিয়েছে সেই সংবাদ মাধ্যমকে, সেই প্রেস রিলিজের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কেন্দ্রের যে এই তদন্তের মাধ্যমে উঠে এসেছে কয়লা পাচার চক্রের যে সিন্ডিকেটের দ্বারা অবৈধ কয়লা যে চুরি করা হতো, সেই অবৈধ কয়লা বিক্রি করা হতো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের বিভিন্ন কলকারখানায়। এবং তার মধ্যে সবথেকে বেশি এই কয়লা কারবারির সঙ্গে যে কোম্পানি জড়িয়ে ছিল, সেই কোম্পানির নাম উল্লেখ করা আছে শাকাম্বরী গ্রুপ অফ কোম্পানিজ। যে কোম্পানির 3টি কারখানা রয়েছে এই রাজ্যের পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার কয়লাঞ্চল বলে খ্যাত নিতুরিয়া ব্লকের অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের পাশেই যে গড়পঞ্চকোট পাহাড় রয়েছে, তার পাদদেশে রয়েছে এই কোম্পানির কারখানা। এবং সাঁতুড়ি ব্লক পার্শ্ববর্তী, যেখানে সাঁতুড়ি ব্লকের কিছুটা অংশকেও কয়লাঞ্চল বলা হয়, সেখানেও কয়লা উত্তোলন হয়। এবং
অবৈধভাবে, এমনটা অনেকবারই অভিযোগ উঠে এসেছে এবং সেখানেও এই কোম্পানির কারখানা রয়েছে। এর সাথে সাথে পুরুলিয়া জেলার পাড়া ব্লকেও এই কোম্পানির কারখানা রয়েছে এবং এই যে কোম্পানি শাকাম্বরী গ্রুপ অফ কোম্পানিজ, এই কোম্পানি সবথেকে বেশি কয়লা কারবারির সঙ্গে যুক্ত ছিল এমনভাবে স্পষ্টভাবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তার প্রেস রিলিজে। এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ইতিমধ্যেই সামনে যে 2026-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের প্রচারের নেমে পড়েছে শাসক বিরোধী সকলেই। ইতিপূর্বে আমরা দেখেছি কেন্দ্রীয় যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তথা রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার, তিনি কর্মসূচিতে অংশগ্রহণ করে গেছেন পুরুলিয়া জেলায়। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে যখন ইডি আইপ্যাকের যে অফিস সেখানে যখন রেড করছিল সেই সময় অর্থাৎ সেই মুহূর্তে পুরুলিয়া জেলায় নিজের কর্মসূচিতে এসেছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি জানিয়েছেন যে এই যে কয়লা পাচার চক্রের তদন্ত, এই তদন্তে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী এবং ইতিপূর্বে শেখ শাহজাহান বিভিন্ন লোকের মাধ্যমে যে এই তদন্তকারী সংস্থাদের যে দলগুলি তাদের তদন্তে বাধার জন্য শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করা উচিত। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুলেছেন পুরুলিয়া থেকে ইতিমধ্যেই রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহা। এছাড়াও তিনি রাজনৈতিক মহলের দাবি এবং বিরোধীরা যে দাবি তুলছে যে এই যে কয়লা পাচার চক্রে, এই কয়লা পাচার চক্রে যে শাসক দলের কোনো বড় মাথা যে জড়িয়ে আছে তার নাম উঠে আসতে চলেছে। অর্থাৎ বলা যেতে পারে যে 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে যেমন এসআইআর, নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া সেই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে এবং আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে প্রভাব পড়তে পারে। এর সাথে সাথে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে সেটাও নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সেরকমই রাজনৈতিক মহলের দাবি এই যে কয়লা পাচার চক্রের আবারও যে তদন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে এটাও কিন্তু আগামী নির্বাচনে অনেকটাই প্রভাব ফেলতে পারে এবং আগামী নির্বাচনের পূর্বে অনেক রাজনৈতিক নেতৃত্বের নামও উঠে আসতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে। সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও এই নিয়ে চর্চা শুরু হয়েছে, কারণ পুরুলিয়া জেলায় ইডির প্রেস রিলিজে যে কোম্পানির নাম লেখা আছে সেই কোম্পানিরই 3টে কারখানা রয়েছে এই পুরুলিয়া জেলায়। তাহলে বিরোধীরা দাবি তুলছে যে তাহলে কি এখানে যে কয়লা চুরি হতো সেই চুরি হওয়া কয়লা এই কারখানাগুলিতে সবথেকে বেশি পাচার হতো। আগামী দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা এটা উঠে আসতে পারে।